গুড মর্নিং। আজকে 30শে অগস্ট। এই যে ধূপটা দাঁড়াও এখানে রেখে দিই, বারান্দায় ধূপটা রেখে যাচ্ছি। তার কারণ হচ্ছে তোমাদের বলছি, দাঁড়া আমি বেরোবো, বন্ধ করি। এখন আমি যাচ্ছি আলবাসা রোড বাড়িতে। প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হতে পারে, সানগ্লাস নিতে ভুলে গেলাম, কিছু করার নেই। এখন ঠিক বাজে 9:40। বাড়ির সামনে থেকে রাস্তায় জ্যাম, প্রচণ্ড জ্যাম, রাস্তায় অসম্ভব জ্যাম, অটোর বিশাল লাইন। তাও তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, তার কারণ হচ্ছে একটা ট্যাক্সি পেয়ে গেছিলাম, 4 জন শেয়ার করে নিয়েছি। তো টালিগঞ্জ মেট্রো থেকে অটো, ব্যাস। একটু বাথরুমটা ক্লিন করছিলাম। এবার কথা বলতে কেন অসুবিধা হচ্ছে না, এই ঠোঁটে দেখতে হচ্ছে কেন জানি না, এইখানটাতে একটা ঘা মতো হয়েছে, আলসার টাইপের। কি ব্যথা, এমন একটা ভাঁজটাই হয়েছে, না কথা বলতে পারছি, না মুখটা হাঁ করতে পারছি, না বন্ধ রাখতে পারছি, না খোলা রাখতে পারছি, একদম এই ঠোঁটের ভাঁজটাতে। কবে যে আমি মিটবে না আমার দাঁত আর এই মুখের সব ব্যাপার, আর বুঝে উঠতে পারছি। 12:46 বাজে, বাড়ি যাচ্ছি সমস্ত কাজ সেরে। আর উবের নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম, আজ আর অটো করে পারলাম না। ঢুকে গেছি বাড়িতে, তিতলি অলরেডি এসে গেছে, জিমে গিয়েছিল তিতলি। আমাদের টেরেসে যে বেসিনটা আছে ওটা ক্লিন করছিলাম, আর একটু এই ভিউটাও এনজয় করছিলাম। আর সামনে তাকিয়ে দেখি মা এসে গেছে, এইখান দিয়ে দেখলাম মা এক্ষুনি ঢুকছে আর গোপ্রোতে ব্লগ করছে। ও হাসতেও পারছি না, কি ব্যথা, সত্যি আর পারছি না গো। একটু রেস্ট নেবো, যে এটা আলসার টাইপের একটা হয়ে গেল। এই কর্নারটা দেখো, এই যে যেটা শ্রেয়াঙ্কারা দিয়েছিল, এটা একটা প্লান্টার ছিল, তো এতে এরমভাবে একটা ফেক প্লান্ট রেখেছি, বেশ ভালো লাগছে আমার এই কর্নারটা। এসে গেছে, ওপর থেকে দেখতে পেয়েছি, ওপর থেকে দেখতে পেয়েছি। হ্যাঁ, বেসিন পরিষ্কার করছিলাম, দেখো আমার কোথায় একটা আলসার হয়েছে দেখো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এই দেখো এখানে আছে ভাত, আলু ভাজা, আমার জন্য ডিম ভাজা, কারণ এই যে মাছটা আছে এটা আমি খেতে পারবো না। এখানে বাঁধাকপি আলুর তরকারি আছে, এখানে ডাল আছে, আর মা একটু শশাও কেটেছে, আর এইদিকে লেবুও কেটেছে। 6:40 বাজে, সন্ধে দিয়ে দিলাম। এই যে ধূপটা দিয়েছি, এই যে। আর এই ধূপটাও কিন্তু বেশ ভালো, তোমাদের তো জানিয়েছি। আমাদের ছোট্ট গপু এখানে বসে আছে, আর এখানেও সবাই রয়েছে, আর এখানে কিন্তু আছে আমাদের ছোট্ট একটা গনু। সৌরভ এসছে, এই যে ব্যাগ নিয়ে। আমি ঠিক আওয়াজ পেয়েছি কখন বলো তো, তুমি যখন জুতো রাখছো। সুস্মিতা না, ও আজকে আসেনি, ও রবিবার দিন আসবে। আজকে একটু রিলিফ লাগছে, কেন বলো তো, সৌরভ পুরো খবর এনেছে, জিপিও থেকে পাঠালে অনেকটা কম খরচ, তো আমরা ভেবেছি সেটাই করব। মেয়েটাকেও বেশি লাগেজ বইতে হবে না, আর যেগুলো দরকারি সেগুলো পাঠিয়েও দিতে পারবো, মানে ওর যেগুলো পছন্দ। মেনলি ওর জুতো জামা এত হয়ে যাচ্ছে না, কি বলবো। এই ব্যাপারে আমাকে আরও হেল্প করেছে জয়িতা আমাকে বারবার বলেছে, ও শিক্ষা 2 বছর আগে গেছিল, তোমরা তো জানোই, বাইরে যাওয়ার ব্লগও হয়েছিল। শিক্ষা যখন যাবে আমার বাড়ি এসেছিল, ওই বাড়িতে। তো জয়িতা আমাকে ভীষণ ভালো করে গাইড করে দিয়েছে কিভাবে কি করতে হয় না হয়। আর সৌরভেরও পোস্ট অফিসে খুব পরিচিত একজন রয়েছেন, উনিও হেল্প করে দেবেন। আর জয়িতা আমাকে ডিটেলে বলে দিয়েছে যে কিভাবে কি করতে হবে না হবে, কারণ ওর মেয়ে 2 বছর আগে গেছে শিক্ষা, আর শিক্ষা এখন লন্ডনে জব করছে, ও জব পেয়ে গেছে। তো শিক্ষা লন্ডনে থাকা মানে আমি অনেকটা নিশ্চিন্ত, মানে তিতলির সাথে ওর বন্ডিংটাও ভীষণ ভালো, আর খুব ভালো মেয়ে। খুব শিক্ষার সব থেকে বড় কথা হচ্ছে ও প্রচণ্ড রেসপন্সিবল, মানে ও যদি যেটা বলে ও পুরো জেনে টেনে বলে।
সেটা ও আছে বলে আমার অনেকটা নিশ্চিন্ত। নিশ্চয়ই ওরা দুজনে মিট করবে, কারণ শিক্ষা দিদির তিতলি হচ্ছে শিক্ষা দিদির পুরো লেজ ছিল, ভীষণ ওদের মধ্যে ভালো একটা বন্ডিং। আর জয়িতাও আমাকে খুব হেল্প করেছে, খুব হেল্প করেছে। মনে হচ্ছে এখন যে অতটাও টেনশন নেই, আমরা এইভাবে পাঠিয়ে দিলে মেয়েও অনেকটা হালকাভাবে যেতে পারবে। আমি ওটাও বারবার ভাবছিলাম যে একটু হালকাভাবে যাক, একটু হালকাভাবে যাক, কারণ সব তো ওকে নিজেকেই বইতে হবে। আর আমার চায়ের জল ফুটে গেছে, আমি আর সৌরভ চা খাবো। আজকে অ্যাকোমোডেশনের পেমেন্ট ইনিশিয়েট করলাম। সারা দুপুর এখন কটা বাজে, 8:30 9টা প্রায় বাজে। সারা দুপুর ফোনে কথা বলতে হয়েছে। আর আমার এমন জিভের সাইডে আর পুরো এই সাইডে ঠোঁট জুড়ে মাউথ আলসার্স হয়েছে যে আজকেই আমি কথাটা বলতে পারছি না, আর আজকেই সবার সাথে কথা বলতে হচ্ছে। আর তুমি একটু ডক্টরের সাথে কথা বলে নাও না, আমি দৌড়ে এনে দেবো। সামনে 3খানা মেডিসিনের দোকান এখানে। সেটা করছি, বাট আজকে একটা জীবনের খুব খুশির খবর, 25 কেজি নিয়ে যাওয়ার একটা আলো দেখতে পেয়েছি জীবনে। সেটা নিয়ে খুব হ্যাপি, বিকজ আমি কিনে তো নিতে পারবো। ফার্স্টলি প্রচণ্ড এক্সপেন্সিভ, সেকেন্ডলি একা হাতে টানাটা একটা চ্যালেঞ্জ, থার্ডলি উবের এক্সেল প্রচণ্ড এক্সপেন্সিভ। তো এত লাগেজ নিয়ে যদি সবাইকে একটা করে উবের এক্সেল নিতে হয় তাহলে খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। তাও আমি আর শারণিক মিলে একটা উবের এক্সেল নিলে আমরা স্প্লিট করে নিতে পারবো যদি এই কটা ব্যাগ থাকে। বাকি আরও যদি ব্যাগস অ্যাড হয় তখন তো দুজনকে পার পার্সন উবের এক্সেল নিতে হবে, সেটাও অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো আপাতত এই দেখছি লন্ডনে ওই খরচাটা যতটা পারবো কমই করবো, খুব বেশি খরচা করার ইচ্ছা একদমই নেই। তোমরা অনেকেই লিখেছো যে তোমরা ইউকে থেকে বিলং করো বা লাইফের কোনো একটা টাইমে ইউকেতে ছিলে, তো আমাকে প্লিজ জানিও যে দুদিন আমি ঘুরবো 12-13। তো আমার মতো আর কি, মানে ল্যাভিশলি একদম না, আমার মতো একদম বাসে বা মানে যতটা আর কি কাট ডাউন করা যায় ওরকম কাট ডাউন করেই ঘুরবো। কত খরচ হতে পারে মানে একটা লিমিট আমাকে একটা অ্যাভারেজে দিয়ে রাখো। অবভিয়াসলি ইট ডিপেন্ডস অন হোয়াট আই ইট অ্যান্ড ওয়্যার আই গো, বাট অ্যাপ্রক্স কি মাথায় রেখে চললে আমার জন্য ভালো হবে একটু জানিও। আর কোনো যদি তোমরা প্ল্যান আমাকে সাজেস্ট করতে চাও, আইটেনারিজ সাজেস্ট করতে চাও, প্লিজ করো। রেডি টু ইট কাস্টার্ড একটা অর্ডার দিয়েছিলাম, সেটা এখন এই যে ফ্রুটস তো দিয়ে খাচ্ছি না, আমি এমনিই খাবো। এটা ফ্রুটসের ওপরে দিতে বলেছে, তাই তো? যেভাবে লোকে খেতে প্রেফার করে। না, তুই ফ্রুটস এখন খেতেও পারবি না। এটা তো এতটা আমি খেতেই পারবো না। না, এটা খা। আমি এতটা খেতে পারবো না। ঠিক, যতটা খাবে তুমি বেশি করে খাও। কি আওয়াজ হচ্ছে বাজে? আওয়াজ তো এরকম হবে। এটা আছে এখন, ঠিক আছে, রেখে দাও। এটা শেলফ লাইফ হচ্ছে 3 days। 3 days শেলফ লাইফ মানে খুললে পর 3 দিন। তুমি এখনই পুরোটা খেয়ে নাও। এত খেতে, আমি এক্ষুনি আইসক্রিম খেলাম, এটা খাবো, আর রাত্রে 2টো ব্রেড খেয়ে নেবো আমি। আর বা 2টো ব্রেড আর একটা ব্রেড। আমরা আজকে রাত্রে ভাবছি ব্রেড খাবো। না খাচ্ছি না। আচ্ছা, একটু খেয়ে দেখ। আমি একটু ফ্রাইজ এনেছি, ওগুলো ভাজবো। ঠিক না? হ্যাঁ। আজকে আমি এত স্ট্রেসড আউট ছিলাম যে এত বড় একটা পেপার ওয়ার্ক করছি না, সাইন কন্ট্রাক্ট যখন সাইন করি একদম আঙুল দিয়ে দিয়ে পড়ছে, মাথা ধরে গেছে, চোখ খুব লাল হয়ে গেছিলো। একটা স্নান করবো ভাবছি। চুলটা বাঁধো ভালো করে, বাড়ির একটা জামা পরো। হ্যাঁ, বাড়ির জামা যথেষ্ট আছে। দেখলে একজন লিখেছে এই সাদাটা অড লাগছিল। এবার তোমরা সবাই তিতলির দলে যাও কেন গো? তোমরা একটু লোপার দলে থাকতে পারো না? দলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সত্যতা। সত্যটা সত্যি মানুষ সেটা বলবে, কোনো দলের নির্বিশেষে সেটা। ঠিক আছে, চলো তুই এটা খেয়ে দেখা তো কেমন খেতে। কি দেখাবো? মানে দেখানো না, কিরকম খেতে একটু বল। ভালো? প্রচন্ড ভালো। তাই? প্রচন্ড। আমি এত ঠান্ডা খাচ্ছি, আমার আরো বেড়ে যাবে। আমাদের ডিনার প্রিপারেশন চলছে। কিন্তু এটা কি ফিঙ্গার রে? ফিশ ফিঙ্গার না? ফিশ ফিঙ্গার। এদিকে সবজি কাটা আছে, স্যান্ডউইচ হবে। অমলেট স্যান্ডউইচ দেবো? বাবাকে একটু ওই অমলেটের মধ্যে চিজটা দিয়ে দেবো। কি আমি চিকেন চিজ অমলেট করবো। তো দাঁতটা একটু ঠিক হোক। দাঁত ঠিক আছে, আমার পুরো মুখ ভর্তি ঘা হয়ে গেছে। ঘা মানে ওটা লাগে, ওটা ওরকম হয়। আলসার টাইপের। বাবাই কি দেখছেন ওটা? কান্দাহার যে হাইজ্যাকটা হয়েছিল 1999 ওটা ভীষণ ভালো। আমাদের আজকে ডিনার, এগ স্যান্ডউইচ, এটা ফিঙ্গার,
আর এটা চকলেট মিষ্টি আর গজাটা সৌরভের। আজকে ডিনার দেখো, ভেরি গুড। তুমি তো মিষ্টিগুলো খাওনি, আজকে পুজো দিয়েছি মিষ্টি দিয়ে। কেন শনপাপড়ি কি এখন আর দেবো? এটা 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 না, এটা গজা। এই যে এত খাবো না আমি, হ্যাঁ ফিশটা খাবো না ইচ্ছে করছে। হ্যাঁ এটা তোমরা নিও। ফিশটা ভালো লাগেনি? কল্পনার গজা। হ্যাঁ এই কালো গজা তুমি কি ভালোবাসতে মনে আছে? আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসতাম। হয় বাবা, খাবি আর এই তো তিতলি বাবাই ফিশটা খাবে না বলছে। ফিশটা নিচ্ছে। চলো আমরা সবাই ডিনার একসাথেই করব। চলে এসো, এতগুলো ম্যান দিয়েছো কেন? বেশি দেয়নি তো, দুটো ব্রেড দুটো। দারুণ লাগে এই জায়গাটা রাত্রিবেলা দাঁড়াতে, বলো? এটা দেখো, এটা স্লাইড দুলছে, দেখছো? সৌরভ বলবে কি ভূমিকম্প হচ্ছে? হাওয়াতে একটু দুলছে, বলে ভূমিকম্প। এসির হাওয়াটাতে, মেশিনের হাওয়াটাতে। সৌরভ একটা ওয়েব সিরিজ দেখছে, ওটার জন্য সবাই পাগল হয়ে আছে। যাও দেখো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনো পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দাও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।